আমাদের বিজয় দিবসে কার স্বাক্ষর? 16ই ডিসেম্বর বিজয় দিবসে কার স্বাক্ষর? সে স্বাক্ষরটা জাতির সামনে তুলে ধরতে হবে, আমাকে দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে। 16ই ডিসেম্বর বিজয় দিবসে কার স্বাক্ষর? দেশটা, দেশের দলিলটা কারা নিয়েছে? সেজন্য জেলখানায় গিয়েছিলাম। স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ ছাড়া। স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিন নামা পড়াই ফেলা, পড়াই ফেলা। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বয়সের এই ৬৫ বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি পর্যবেক্ষণ তুলে ধরেছি আপনাদের সামনে। ২৪-এর নবীন প্রবীণ, শিশু কিশোর, তরুণ তরুণীরাই বাংলাদেশের সেরা প্রজন্ম। তোমরা চিরস্বাধীন, চির উন্নতশীল থেকো। আমার জীবনের ৬৫ বছরের পর্যবেক্ষণ, মূল্যায়ন এটি। আলহামদুলিল্লাহ, কিছু কথা কম্পারিটিভ আমরা বলি, তুলনামূলক আমরা বলি। তো ৭১-এর প্রজন্ম আর ২৪-এর প্রজন্মের এমন একটি তুলনামূলক বক্তব্য হয়তো কোনো মাহফিলে দিয়েছিলাম, সেটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি। কারা করছে, কারা করতে পারে, কাদের গায়ে লাগতে পারে, কাদের হৃদয়ে জ্বলন আসতে পারে, আপনারা বুঝেন, আমি সেটা বলতে চাই না। তো মূলত আমি ২৪-এর প্রজন্মকে তুলে ধরতে গিয়েই একটু কম্পেয়ার করেছিলাম। তো সেটা করব, চিরদিন করব, যতদিন এই বাংলাদেশে থাকি সত্য তুলে ধরব, সকল মিথ্যাকে মিথ্যা রূপে তুলে ধরব, সকল সত্যকে সত্য রূপে অকুত ভয়ে তুলে ধরবো ইনশাল্লাহ। পৃথিবীর কারো শক্তি নাই এই জবান বন্ধ করে আকাশের মালিক ছাড়া। ভয় করি না, সংকটে আল্লাহ আছেন নিকটে, এটা আমাদের ঈমান, বিশ্বাস, আমাদের বাণী। আমাকে এই প্রজন্ম কোনো ১ টাকা দেয়নি যে তাদের জন্য একটা আমি মূল্যায়ন করি। এটা আমার জাতীয় দায়িত্ব ছিল। তাদেরকে নিয়ে ভবিষ্যতে অনেক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। রাতের অন্ধকারে অনেক ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। সাবধান, সাবধান। এটা যারা করবে তারা ইতিহাসের নিকৃষ্টতম তিরস্কার, পানিশমেন্ট, পেইনফুল টর্মেন্ট তাদেরকে আল্লাহর পক্ষ থেকে গ্রাস করবে। ২৪ পরবর্তী শিশু কিশোর, তরুণ তরুণী, নবীন প্রবীণের স্বাধীন করাই বাংলাদেশ ঠিক জন্ম দিনে বাংলাদেশ যেমনটি ছিল, কদরের রাতে, রমাদানের ২৭তম রাতে, ৪৭-এর ১৪ই আগস্টে এই মুসলিম মানচিত্র জন্মলাভ করে আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে এই রব্বুল আলামিনকে সেজদা করার মানচিত্র, এটি তার জন্যই নেওয়া হয়েছে। নির্বিঘ্নে তাকে আমরা ডাকবো, তার কাছে প্রার্থনা করব,
মনের কথা বলবো, কাঁদবো, তাকে সেজদা দেব, সবকিছু আমরা তাকে নিয়ে করব বলেই মুসলিম মানচিত্র, টু নেশন থিওরি, একটি আল্লাহর নেশন, একটি ভিন্ন নেশন, এই থিওরিতে এই মানচিত্র জন্ম লাভ করেছে। এটি আল্লাহর জন্য উৎসর্গকৃত হয়েছে। আল্লাহর জন্য উৎসর্গ করা কোনো কিছু যদি কেউ হাত দেয়, তার অস্তিত্ব আল্লাহ রাখেন না। বাংলাদেশের উপরে বহু হাত দরাজ করা হয়েছে, আল্লাহ তাআলা সহ্য করেছেন কেন? সময় আসে নাই বিধায়। 24-এর 5ই আগস্টে সে সময় স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। ডাইরেক্ট এই বাংলাদেশ আল্লাহর হাতে, গোটা পৃথিবী আল্লাহর হাতে, কিন্তু বিশেষ করে বাংলাদেশ ডাইরেক্ট আল্লাহর হাতে। বাংলাদেশকে আপনাদের যারা বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করছেন, দেশে বিদেশে অনেক কথা আসে, গ্লোবাল পলিটিশিয়ানদের অনেক কথা আমাদের কানে আসে, আমরা জানি, স্বপনে জাগরণে জানি। মনে রাখবেন, আপনাদের জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, এটি হযরত সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি এই বাংলাদেশ। সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি যেমন আল্লাহর জন্য ছিল, আল্লাহর পক্ষ থেকে ছিল, উৎসর্গিত ছিল তার জন্য, এই বাংলাদেশও সেই আল্লাহর জন্য উৎসর্গিত। সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি যারা জবাই করেছে, ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আপনাদেরকে আমরা সাবধান করব, এই মানচিত্র শুধু আল্লাহর কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা নিয়েছি। আর এই মানচিত্রের উপরে যারা হামলা করেছে, 71-এ তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধীর বক্তব্য। 71 নিয়ে বহু কথা আছে বলার, আপনারা বলবেন, যার যার ঝুলিতে আছে। আমার অনেক স্মৃতি আছে, আমি তখন 7 বছরের শিশু। সে দুঃসহ স্মৃতিগুলি আমার মনে পড়ে, যখন দেখেছি 12 বছরের শিশুকে জয় বাংলা না বলার কারণে তাকে পেটানো হয়েছে। আমার বাড়ি থেকে 50 গজ ডিস্টেন্সের তাদের বাড়ি। জয় বাংলা না বলার কারণে একটা একটা করে দাঁত রাইফেলের বাট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেওয়া হয়েছে। জয় বাংলা না বলার কারণে গাছে লটকিয়ে সারা শরীর ব্লেড দিয়ে এভাবে গরু ছাগল ভেড়ার মতো চামড়া ছিলে নেওয়া হয়েছে। জয় বাংলা না বলার কারণে আমরা তখন শিশু, আমাদের মা বাবা, চাচা, জেঠাদের কাছে এই গল্পগুলি বসে বসে শুনতাম। ব্লেড দিয়ে এইভাবে কেটে কেটে লবণ মরিচ ছিটা দেওয়া হয়েছে। কেন জয় বাংলা বলবি না? বলেনি। তারপর বস্তায় বেঁধে খালে নিক্ষেপ করা হয়েছে। শহীদ শহীদ সে শিশুর কথা আজও মনে পড়ে। এমন কত হাজারো কাহিনী এই বুকে ধারণ করে আছি। কম্পেয়ার করছি, প্রিয় বন্ধুরা, 24-এর প্রজন্মের নারায়ে তাকবীর, ফুটবল খেলার মাঠে তাদের নারায়ে তাকবীর, 24-এর প্রজন্মের যেই অকুতোভয় স্বাধীন চেতা, দিক বিজয়ী শক্তি, পাওয়ার, যে ঈমান, যে বিশ্বাস দেখতে পেয়েছি, অবশ্যই এই প্রজন্মকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের স্বাধীনতাকে ভালোবাসি, তাদের অকুতোভয় চিত্তকে ভালোবাসি, তাদের একজন নিহত হলে 4 জন এগিয়ে আসার নিঃশঙ্ক, দুঃসাহসিক, দিগ্বিজয়ী, স্বাধীন সার্বভৌমত্বের জান কোরবান লড়াইয়ের স্মৃতি অনুপ্রাণিত করে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আজকে তাদেরই স্বাধীন করা বাংলাদেশে আমরা J-10C কিনছি, আমরা JF থান্ডার 17 আমরা ক্রয় করছি, আমরা জ্যাভলিন ক্রয় করছি। আমরা এই বাংলাদেশে বিগত সেই আধিপত্যবাদের
করাল গ্রাসে আক্রান্ত হওয়া বাংলাদেশে আমাদেরকে গরু গাড়ির মতোই নির্জীব করে রাখা হয়েছিল, গতিহীন করে রাখা হয়েছিল। আজকে সব দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের পানির ন্যায্য হিস্সা পাওয়ার জন্য জাতিসংঘের যেই আন্তর্জাতিক পানির যে ফোরাম রয়েছে সেখানে আমরা স্বাক্ষর করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। দেখবো আমাদের নদীর বুকে কারা পাষাণ চাপিয়ে টিকে থাকে, আমরা দেখবো সেটা ইনশাআল্লাহ। আমাদের বিচার বিভাগকে পৃথক করার মতো একটি সচিবালয় আমরা করতে পেরেছি। দেশ বিক্রেতাদের, দেশ বিক্রিকারী, দেশকে পরের হাতে তুলে দেওয়ার মির্জাফর, গাদ্দার, বিশ্বাসঘাতক, খুনি, পিলখানার কিলার, যারা পার্শ্ববর্তী দেশের কিলার, ভারতীয় কিলারদেরকে এনে আমাদের বিডিআর এর পোশাক ড্রেস পরিয়ে, নয় থান কাপড়ের বিডিআর এর ড্রেস পরিয়ে পরিকল্পিত ভাবে যারা প্রধানমন্ত্রী, তার আওয়ামী লীগ দল, তার নেতারা মিলে খুন করেছে, তাদের বিচারের কাঠগড়ায় এই প্রজন্ম আনতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সামনে তাদের ঝুলানো হবে ইনশাআল্লাহ। আরো 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 কত কি ভালো লাগা, মন মাতানো, অসুস্থ মানুষের সুস্থ হয়ে যাওয়া বার্তা আমাদের জন্য অপেক্ষমান রয়েছে ইনশাআল্লাহ। এটা অলৌকিক শতাব্দী, এটা অলৌকিক বাংলাদেশ। এই কোরআন অলৌকিক, এই কোরআনের তাফসির কারক্কা চলে অলৌকিক ক্ষমতা নিয়ে। এই কোরআনের যে সামাজিক নিয়ম নীতি, কেউ যদি ধর্ম হিসাবে না মানে, সামাজিক কালচার হিসাবে, রাষ্ট্রীয় নীতি হিসাবে মানে, সেও আকাশে উঠবে। দুনিয়া তাকে আল্লাহ এত সুন্দর করে দেবেন। অতএব ভুল স্বীকার করলে আল্লাহ ভালোবাসেন। অতীতের ভুলগুলো, কারা মিথ্যাচার করে পুড়িয়ে ফেলবো সবকিছু ইনশাআল্লাহ। চির উন্নত মমশির, আমি বিদ্রোহী, রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত, মহা বিদ্রোহী রণক্লান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।